নমস্কার, আমি মীনাক্ষী। আমার আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। তো আজকের হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 8টা। তো সকাল 8টা থেকে তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমরা আমার পাশে থাকবে আর ফুল ভিডিওটা ওয়াচ করবে। তো সকালবেলায় আর কি রান্নাঘর থেকেই ব্লগটা স্টার্ট করছি। আর আজকের থেকে চিনির স্কুল স্টার্ট। তো ওই জন্য আর কি টিফিনটা বানিয়ে নিচ্ছি। আর আজকে টিফিনে দিয়ে দেবো ওকে এগ চাউমিন আর কি, এমনি নর্মালভাবেই করেছি, কোনো সস টস দিইনি, কারণ ও সস দিলে পছন্দ করে না। সসটা দিলে না গরম গরম খেতে ভালো লাগে, কিন্তু ও তো সেই খাবে 1টা বা 1:30টার সময়, তখন আর খেতে ভালো লাগে না, নাকি কেমন একটা টক টক হয়ে যায়। তো ওই জন্যই বলেছে তুমি সিম্পল করে দেবে, বলতে এমনি পেঁয়াজ টিয়াজ দিয়ে করলাম যেভাবে করে আর কি। তো বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা শেয়ার না করে না থাকতেই পারছি না। তো সেটা হলো যে বছরের শুরুতেই আর কি আমাদের বাড়িতে সুখবর এলো আর কি, সুখবর পাওয়া গেল। তো তোমরা ভিডিওটা দেখো, আমি নিশ্চয়ই শেয়ার করব তোমাদের সাথে কি সুখবরটা। তো এই যে দেখো চাউমিনটা হয়ে গেছে, আর ওকে আর কি স্নান টান করার জন্য গরম জলটা বসিয়ে দিতে ও আর কি স্নান করে নেবে। তো এদিকে দেখো এই যে নর্মাল চামচ দিয়ে দিলাম, কাঁটা চামচ দিলাম না, কারণ স্কুলে কাঁটা চামচটা অ্যালাও না। আর ওপরে দেখলেই ঘরটার মোছা চলছে আর কি। আর আমি তারপর নিচে চলে এসে এখন আর মিষ্টিকে চিনিকে ফাঁকে তুলে দিয়ে এসেছি, আর মিষ্টিকেও দুধ বিস্কুট খাওয়ানো হয়ে গেছে। তো সকাল সকাল সব কাজ আমার করা হয়ে গেছে। আর এখন একটু সবজি কেটে নিচ্ছি, কারণ একটা জায়গায় যাওয়ার আছে আর কি আমার। তো খুব তাড়াতাড়ি করছি আর কি, সেখানে 12টার মধ্যেই আর কি যেতে হবে, জানো তো। তো রান্না বলতে সিম্পলি রান্না করছি, একটু পেঁয়াজ কলি ভাজবো আর শিম আলু সেদ্ধ দেবো ভাতে, আর ডিমের ঝোল, ব্যাস, আর কিছু করবো না। তো ভাতটা এদিকে তুলে দিলাম, দিয়ে দেখো ভাতের মধ্যে শিম আলু সব দিয়ে দিয়েছি। তো এদিকে আর কি ননস্টিক কড়াটার মধ্যেই করে নেবো, কারণ এর মধ্যে ব্রেকফাস্ট বানিয়েছিলাম। আর তো এর মধ্যে আর কি রান্নাটাও আজকে করে নেব। তো পেঁয়াজ কলিটা এমনি নর্মালভাবেই আমি ভাজি, আমি জানি না কীভাবে ভাজে। তো তেলের মধ্যে তেলটা গরম হতেই আর কি পেঁয়াজ কলিটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে পেঁয়াজ কলি, তারপরে নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আর কি একটু সামান্য একদম অল্প জল দিয়েছিলাম, দিয়ে আর কি ঢেকে দিয়েছিলাম। তো বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। তো এই যে দেখো সব সেদ্ধ হয়ে গেছে, গিয়ে একদম অল্প হয়ে গেছে। তো অল্প হয়ে গেছে, অসুবিধা নেই, কারণ মেয়ে তো খায় না, শুধু আমি আর শাশুড়িমাই খেয়েছি। তারপরে দেখো ডিমের ঝোলটা বসিয়ে নিচ্ছি। তো ডিমটাও প্রেশার কুকারে ডিম আলু সেদ্ধ করে নিয়েছিলাম। তো নিয়ে তারপর ছাড়িয়ে যে দেখো ডিমটা ভেজে নিচ্ছি। আর আমাদের বাড়িতে ডিমটা না একটু কম ভাজাটাই পছন্দ করে, বেশি ভাজা না। বেশি ভাজা ডিমটা যদি ভেজে নিই কেমন একটা যেন ছিবড়া ছিবড়ে হয়ে যায়, ওই জন্য আর কি কম আর কি ভাজি। তো ডিমটা ভেজে তুলে নিলাম, নিয়ে তারপরে আলুগুলো ভেজে নেব। ডিমের ঝোলে না আলু এইরকমভাবে ভেজে না নিলে ঠিক ভালো লাগে না। তো বেশ ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর অনেক দিন পর তো চিনি আজকে স্কুল গেল, মনে হলো যেন প্রথম দিন আর কি স্কুল পাঠালাম। একটু টেনশন হচ্ছে যে কি করবে না করবে। তো এদিকে কিন্তু ভাতটা আমার হয়ে গেছে, একটু আর একটু বাকি আছে আর কি। তো এই যে দেখো এদিকে আমি ডিমের ঝোলটা বসিয়ে দিচ্ছি। তো ডিমের ঝোলটা আমি যেভাবে করি, প্রথমে দেখো তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, দিয়ে তো একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর রসুন বাটাটা দিয়ে দিয়েছি। আর আমি না আদা রসুনটা আলাদা আলাদা বাটি, অনেকে দেখেছি একসঙ্গে বাটে, আমার ঠিক ভালো লাগে না। রসুনটা আলাদা না ভাজলে না আমার ঠিক ভালো লাগে না, সেন্টটা ঠিক পাওয়া যায় না। তো রসুনটা আমি এইভাবে সবসময় আলাদাই ভেজে নিই, সে যত অল্প তরকারি হোক না কেন, নাহলে আমার ঠিক ভালো লাগে না খেতে। তো তারপর আর কি দিয়ে দিলাম ডিম আলু যেটা ভেজে রেখেছিলাম না, সেটাই। তো আজকের ভাবছি একসঙ্গেই তরকারি করে নেব, শুধু একটু ঝালটা কম দেবো, কারণ আলাদা আলাদা করার কোনো টাইম নেই, জানো তো। তো তারপর আর কি এমনি নর্মালি যেভাবে আমি করি আর কি, রোজ রেগুলার মশলা আমরা যেটা ইউজ করি, তো সেটাই দিয়ে দিয়েছি। নুন হলুদ গুঁড়ো আর সামান্য অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে আদাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম।
তো এই যে দেখো এদিকে তরকারি ফুটে গেছে, আর ধনেপাতারও দিয়ে আমি একটু একদম লো করে দিয়ে আর কি এসছি ওপরে বিছানাটা এর ফাঁকে তুলে নেবো, জানো তো তরকারিটা যতক্ষণে হবে। তো বিছানাটা তো বুঝতেই পারছো তুলতে অনেকক্ষণই টাইম লাগে, তো মিনিমাম 10-15 মিনিট টাইম লাগবে। এই শীতের বিছানা সমস্ত মানে সব কিছু যেন বিছানার ওপরে, জানো তো। আর চাদরটা যে চেঞ্জ করব টাইম একদমও পাচ্ছি না, জানি না কবে চেঞ্জ করতে পারবো কি না। তো বেশি একটা নোংরা হয়নি, তো নোংরা না হোক কিন্তু 1 সপ্তাহ মতো হতে যায়, জানো তো। আমার যেন আর ভালো লাগছে না, কিন্তু কি আর করব, কাজের ফাঁকে তো আমার করতে হবে। আর যদি বাড়িতে থাকি না গুছিয়ে মানে ধীর স্থিরভাবে কাজ করা যায়, কিন্তু একটা জায়গায় যাওয়ার হলে কত তাড়াহুড়ো করে যাব, তাই না। আর এই শীতের সকাল মানে শীতের দিনটা আর কি বুঝতেই পারছো, বেলা মানে 12টার সময় যেতে বলেছে। তো তার মধ্যে আমার সব কিছু করে রেখে দিয়ে তারপর আর কি যেতে হবে। তো আজকে আর চেঞ্জ করলাম না, এমনি শুধু বিছানাটা তুলে রেখে গুছিয়ে রাখলাম আর কি, আর চাদরটা একটু ঝেড়ে ভালো করে টান করে পেতে রাখলাম। তো এখন আমার স্নান টান করা কিছুই হয়নি, এখন প্রায় 10:30টার মানে বেশি হতে যায়। রান্না করতে একটু তো টাইম লাগবেই, তারপরে মিষ্টিরও খাওয়ালাম, আর ওকেও নিয়ে যেতে হবে, জানো তো। তো একটু তো মানে কি করব বুঝতে পারছি না, আজকের খুব মানে তাড়াহুড়োর মধ্যে কেটেছে। তো তার মধ্যেও কাজেরও মানে প্রচুর কাজ থাকেই তো জানো প্রতিদিন। তো এই জামা কাপড়গুলো গতকাল কেচেছিলাম, তো সেগুলো বেশ শুকিয়ে গেছে, তো ভাবলাম সেগুলো একেবারে তুলে রেখেই যায়, নাহলে বিকালবেলা আস্তে আস্তে হয়তো সন্ধ্যা হয়ে যাবে, তখন এই জামা কাপড়গুলো না কুয়াশাতে আবার ঠান্ডা হয়ে যাবে। তো ওই জন্য আর কি তুলে এখন রেখে যায়, এখন আর ভাঁজ করার টাইম নেই, সেই ভাঁজ করবো সন্ধ্যাবেলা। তো এই যে দেখো নিচে চলে এসেছি, আমার স্নানের জল বসিয়ে দিয়েছি, আর এদিকে ওর ডিমের তরকারিটা পুরো রেডি, নামিয়ে রাখলাম, রান্নাঘরেই থাকলো। তো আমার স্নান টান করা হয়ে গেছে আর খাওয়াও হয়ে গেছে। আমি ডিমের তরকারি দিয়ে আর খাইনি, আমি শিম আলু সেদ্ধ দিয়েই খেয়ে নিয়েছি, লঙ্কা দিয়ে মেখে আর কি। তো আমরা কোথাও যেতে হলে না তরকারি দিয়ে আমার খেতে ভালো লাগে না, একটু সেদ্ধ ভাত খেয়ে যাবো, অল্প করে নিয়েছি একটু একদম, তো খেয়ে নিয়েছি। তো চলো আমিও রেডি হয়ে নিই। আর প্রতিদিনের মতো আজও তোমাদেরকে বলি, আমার ভিডিওটা তোমাদের যদি কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ওই যে কোথাও যাওয়ার হলে একটু সানস্ক্রিন আর একটি লিপ বাম, ব্যাস, আর কিছু করব না, আর কিছু করিও না। তোমরা দেখেছো আমি সিম্পলি থাকতে বেশি পছন্দ করি, আর আমার সিম্পলটাই ভালো লাগে। আর মিষ্টিকেও কিন্তু রেডি করে দিয়েছি, ও ঘুরু করছে আর কি। তো আমি রেডি হয়ে আর কি ওকে নিয়ে বেরিয়ে যাব। তো জানি না তারপরে কখন এসে ব্লগটা মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কি না। আসলে জামাটা পরিয়ে দিয়েছি, গেঞ্জিটা পরানো হয়নি। এখন তো বাড়ির মধ্যে গরম, আর গাড়িতে গেলে তো তখন ঠান্ডা লাগবে, তখন মানে বাড়ি থেকে বার হওয়ার সময় আর কি ওকে গেঞ্জিটা মানে ফুল হাতা যেই সোয়েটার গেঞ্জি সেটাই পরিয়ে দেবো। তো বন্ধুরা এখন হচ্ছে বিকালবেলা, আর আমি চলে এসেছি, আর যেটা সুখবর সেটা হচ্ছে আমাদের জমিতে আর কি মাঠ কেটে আর কি ফিশারি বা পুকুর যাই বলতে পারো সেটাই হচ্ছে আর কি। তো খুবই ভালো লাগছে দেখো। আমি তো মানে ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে মানে দেখতে চলে এসেছি, হঠাৎ দেখি না আজকের কাটা হচ্ছে, ওরা বলেছিল কালকে মানে কাজটা হবে। তো এসে দেখলাম যে কাজটা আজকে স্টার্ট হয়ে গেছে। এটাই হচ্ছে সুখবর আর কি, আমাদের তো বেশ ভালোই লাগছে, দেখতেও ভালো লাগে বেশ, তাই না এই সব কাজ টাজগুলো। তো এটাই আর কি বছরের শুরুতেই একটা সুখবর বা শুভ কাজ আর কি বলতে পারি, সেটাই হচ্ছে। তো এই দেখো তারপর চলে এসেছি, মাঠ থেকে এসে না শরীর একদমও টানছে না, কারণ কি বলো তো শুয়ে পড়েছিলাম, আবার ঠেলে উঠলাম, জামা কাপড়গুলো না গোছালো না আবার জামা কাপড়গুলো জমে যাবে, কারণ সকাল থেকে অনেকটা একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আর ওখানে গেছি 12:30 বেজে গেছে, আর আস্তে আস্তে প্রায় 4টের মতো বেজে গেছে, 4টে 4:30। তো এসে না আবার একটু খাওয়া দাওয়া করে আবার মাঠে গেছিলাম, তো একদম শোয়ার একটু রেস্ট করার টাইম পাইনি, আর ভালোও লাগছে না, সারাদিনটা এরকমভাবে মানে কেটে গেছে।
তো এসেই না আমি শুয়ে পড়েছিলাম সন্ধেবেলা। তো তারপরে আর কি উঠলাম, ঠেলে ঠুলে উঠে তারপরে জামা কাপড়গুলো ভাবছি গুছিয়ে রেখে তারপর আবার শুয়ে পড়বো। আর আজকের খাবার দাবার তেমন কিছু বানাবো না, কারণ যা রান্না করেছিলাম সবই আছে বলতে তরকারিগুলো সব আছে, ভাতগুলো তরকারি আছে, ভাতগুলো খাওয়া হয়েছে, কারণ মা তরকারি দিয়ে গেছিলো। তো ওই জন্য আর কি মা মাছের তরকারি করেছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আমাদের ডিমের তরকারি পুরো আছে, তো রাতে ওই দিয়েই চলে যাবে। তো ওই জন্য আর কি রাতে খাবার দাবার করছি না, এখন শুধু জামা কাপড়টা নিয়ে বসেছি, এটা গোছাবো, গুছিয়ে তারপরে আমি টিভিতে মানে টিভি দেখছি আর কি, তার জামা কাপড় গোছাচ্ছি। তো চলো বন্ধুরা, এটা জামা কাপড় গোছাতে গোছাতে তোমাদের সাথে আজকের বিদায় নিলাম, আর তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল ঠিক সকাল 10টায়। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।